নমস্কার। অনন্য নয়নাভিরাম পবিত্র এই চন্দ্রনাথ পর্বত সীতাকুণ্ড পর্বত নামেও সমাধিক পরিচিত। চন্দ্রনাথ পাহাড়ের ইতিহাস ও আধ্যাত্মিকতা বিষয়ক 7 পর্বের এই সিরিজে এই তৃতীয় পর্বে আমরা জানার চেষ্টা করব এই সীতাকুণ্ড নামের পেছনে রামায়ণের সেই অজানা কাহিনীটি। চলুন শুরু করা যাক। শ্রীরামচন্দ্র তখন বনবাসে, সাথে সীতা ও ভাই লক্ষণ। তারা এলেন গোমতী নদীর তীরে বাস করা শরভঙ্গ মুনির আশ্রমে। কৃত্তিবাসী রামায়ণ অনুসারে এই শরভঙ্গ মুনি শ্রীরামচন্দ্রকে ইন্দ্রের ধনুর্বাণ দান করেন। সেই শরভঙ্গ মুনি শ্রীরাম, লক্ষণ ও সীতার সাথে এক দিব্য ঋষির পরিচয় করান। সেই দিব্য ঋষি বলেন শ্রীরামচন্দ্র হলেন জগৎপালক বিষ্ণু ও সীতা হলেন মা লক্ষ্মী। দুষ্টদের থেকে পৃথিবী রক্ষার জন্য আবির্ভূত হয়েছেন। সেই দিব্য ঋষি শ্রীরামকে পূর্বের চন্দ্রশেখর পর্বতে জাগ্রত চন্দ্রনাথ শিবকে দর্শন করাতে চান। শ্রীরাম, লক্ষণ ও সীতা এলেন এই চন্দ্রনাথ পাহাড়ে। এখানে তখন থাকতেন ভার্গব মুনি। তিনি আগে থেকে মা সীতা ও 2 ভাইয়ের স্নানের জন্য 3টি কুণ্ড খনন করে রেখেছিলেন। মা সীতা যখন একাকী এই কুণ্ডে স্নান করতে এলেন তখন ঘটল এক অলৌকিক ঘটনা। মা ডুব দিয়ে ওঠার সাথে সাথেই মনুষ্য শরীর হারিয়ে ত্রিনেত্রধারিণী, মেঘবর্ণা ও অষ্টদশ ভুজা বিশিষ্ট এক অদ্ভুতদর্শী রমণীতে পরিণত হন। এদিকে সীতার ফিরে আসতে দেরি হচ্ছে দেখে শ্রীরামচন্দ্র ছুটে আসেন সেখানে। এসে এই দৃশ্য দেখে ভগবান শ্রীরামচন্দ্র এই মায়াবী কুণ্ডকে অভিশাপ দেন। কলিযুগে 4000 বছর অবস্থান করার পর অদৃশ্য হয়ে যাবে এই মায়াবী কুণ্ড। বর্তমানে সত্যি এই কুণ্ডটা প্রায় হারিয়ে গেছে। কর্তৃপক্ষ কুণ্ডটির জায়গা এখন টাইলস দিয়ে বেঁধে দেন। সেই ঘটনার পর মা সীতা আবার মনুষ্যরূপে ফিরে আসেন। তারপর শ্রীরামচন্দ্র, সীতা ও লক্ষণ ভগবান চন্দ্রনাথ শিবকে দর্শন করে ফিরে যান। তারপর কালক্রমে এই অঞ্চলটার নাম ওই বিখ্যাত সীতাকুণ্ড থেকে সীতাকুণ্ড নামে প্রসিদ্ধ হয়।